ঠিক আছে। হোটেল খোঁজা হচ্ছে এখন। হ্যাঁ স্মৃতি স্মৃতি। তো হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো গাইস আজকে আমরা দীঘা যাবো, ঈদের দিন রাতে বেরোচ্ছি। ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রাত এখন বাজে 11টা, বেরিয়ে যাবো এখন। দেখায় কটা বাজছে, ঠিক আছে? দেখো 11টা, দেখো 26। বেরোবো, সব দাদাগুলো মিলে যাচ্ছে, তোমার সাথে শেয়ার করবো। আর চলো খেলার চলো, মাঠটা দেখি তোমাদের কি অবস্থা হয়ে আছে। রাত এখন 11:30 বাজছে। তো গাইস দেখতেই পাচ্ছ, ঈদের খেলা হয়েছিল এই মাঠটাতে। এই মাঠটা পুরো ফাঁকা পড়ে আছে। তো কিছুক্ষণ আগে ভিড় ছিল, কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো এইসব দেখতে দেখতে আমাদের গাড়ি চলে এসেছে। আমরা স্করপিও করে চলে যাবো দীঘা। তো গাড়িটা আসতে না আসতেই দেখো গাইস, ফটো তোলার জন্য কত প্লেয়ারে চলে এসেছে। তো গাইস আমরা কোলাঘাটে দাঁড়াবো। তো ডাইরেক্ট কোলাঘাটেই যাচ্ছে গাড়িটা, এর মাঝে কোথাও দাঁড়াইনি। ডাইরেক্ট মানে তোমাদের স্টপেজে কোলাঘাট। কোলাঘাটটা মানে কি দীঘা থেকে দীঘা অব্দি যে রাস্তা আছে ওটা পুরো হাফ কভার করে নেবে, আর হাফ বাকি থাকবে। তোমরা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এটা পার্ট 1 হচ্ছে, পার্ট 2 আসবে। এমনি দেরি হয়ে গেলো ভিডিওটা পোস্ট করতে। ঈদের বাজার বুঝতেই পারছো, ঈদের ভিডিওগুলো পোস্ট হলো, তারপর এটা পোস্ট হবে। তো লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো গাইস এইসব দেখতে দেখতে আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। তো এখন আমরা আছি কোলাঘাটের মধ্যে। দেখো আমরা কোলাঘাটের মধ্যে নেমে পড়েছি। কোলাঘাটের সব গাড়ি এসেই দাঁড়ায় খাওয়ার জন্য, বাস ফাস সব এসেই দাঁড়ায়। তো গাইস ভিডিওটা আমি এডিট করছি, আমাদের যেখানে খেলা হয়েছিল ওখানে ভয়েস কভার করছি। তো গাড়ির আওয়াজ আসছে, যেহেতু ওখানে পুকুরটা কাটানো হচ্ছে, যে পুকুরটা দেখেছিলাম। এসব বাদ দাও, আমরা চলেছি কোলাঘাটে। তো ওইখানে জিনিসের দাম ডবল হয়ে যায়, ঠিক আছে? বাইরে থেকে যদি কিছু নিয়ে আসো, আমাদের গ্রামে যেরকম 10 টাকা চা, ওখানে 20 টাকা হয়েছে। তো এটা কোলাঘাটে আমি এসে এখন ঘুরছি, সব বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি সবাই এসে দাঁড়াই। তো দুতলা বাস সব দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে এখানে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে পড়বো। তো ড্রাইভার দাদা যে আমাদের ছিল, দাদাটা রেস্ট নেবে একটুখানি। তো রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো। তো হচ্ছে পুরো ভিড় ভাড় এলাকার গায়ে, ঠান্ডা গেছে, ওদিকে প্রচুর ঠান্ডা ছিল। ওই কোলাঘাট অবধি প্রচুর ঠান্ডা ছিল। কোলাঘাট থেকে বেরোবার পর ঠান্ডাটা একটু কমে, ঠিক আছে? কোলাঘাটে আমাদের আরুপ ডান্স একাডেমির যে মেম্বারগুলো ছিল, যে দিদিগুলো ছিল, তাদের সঙ্গে দেখা হয়েছে। তাদের রিক্কো দুটো দাঁড়িয়ে থাকে। তো আমরা এইটা দিয়ে দিচ্ছি, দেখো ইউটিউব চ্যানেলটা, এটা ভিডিওটাই ওদের বড় চ্যানেল আছে। তো গাইস ওইসব দেখতে দেখতেই আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো ভোরবেলার দিকে যাবো গাইস, খুব সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছ। এটা পুরো ভোরবেলার টাইমে, ঠিক আছে? আর কিছুক্ষণ পর তোমাদের একটা ক্লিপস দেবো, দেখবো শুধু কেমন কুয়াশা। আর এটা দেখো গাইস, এটা দীঘার অবস্থা, প্রচুর কুয়াশা, এখানে প্রচুর কুয়াশা। তো গাইস বছরে একবার হলেও তোমরা দীঘা ঘুরে আসো। তো গাইস আমরা এটা 2 বছর পর যাচ্ছি দীঘা। তো খুবই এনজয় করব, সব দাদা বন্ধুরা মিলে যাচ্ছি। তো আবার কবে যাওয়া হবে জানি না, বাকি এবছরের এটা স্মৃতি আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখছি। তো গাইস আমরা এইসব করতে করতে চলে এলাম দীঘা। এবার দীঘা এসে গাইস আমাদের মেন প্রবলেম হচ্ছে হোটেল খোঁজা। আমরা হোটেল বুক করিনি, কোথায় হোটেল খুঁজতে হচ্ছে। আমাদের যে বাজেট ছিল, ওই বাজেটের মধ্যে আমরা হোটেল পেয়ে গেলে খুবই ভালো হয়, নাহলে তো গাইস হাইফাই হোটেল অনেক ফাঁকা ছিল। তো যে বাজেটের মধ্যে হোটেল খুঁজছি, এগুলো সব মানে বুক করা ছিল, রুমগুলো বুক করা ছিল। তো এই রুম খুঁজতে খুঁজতে আমাদের বেজে 7টা, 7:30 বেজে যায়। তো গাইস আমরা এবার রুম খুঁজছি, দেখতে পাচ্ছি এইসব গাইস বড় বড় হোটেল, দেখতেই পাচ্ছ, এখানে সব বড় বড় হোটেল সব। তো গাইস এগুলো দেখার পর আমরা চলে এলাম, রুম পেয়ে যাই। তো রুম পাওয়ার পর আমরা খেতে চলে আসি। তো বাস স্টপেজ যেটা আছে, বাস স্ট্যান্ড, তার পাশেই দেখতে পাচ্ছ বিরিয়ানির দোকান আছে। আমরা বিরিয়ানি খাইনি। তো হেলিপ্যাডের ওখানে আমরা হোটেল রুম পাই। তো রুমটা পুরো 4 তলায় হয়ে যায়, লিফটও থাকে না, কিছু থাকে না। তো 4 তলা থেকে নামা ওঠা করতে আমাদের কষ্ট বেশি। তো হোটেলের রুমের পাশেই হোটেল, দেখতেই পাচ্ছ। তো গাইস আমরা যে রুমে ছিলাম তার 4 তলা একটা সামনে পার্ক ছিল। তো পার্কটা কমেন্টে জানো কি পার্ক। এটাতে সন্ধেবেলা করে লাইট শো হয় 15 মিনিট করে, 6টার সময় একটা হয়, 7:15 একটা হয়। তো লাইট শোটা তোমরা দিতে থাকো, ভালো লাগবে আশা করছি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে।
তো গাইস লাইট শোটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আমরা ফ্রিতে দেখে ফেললাম, আমাদের হোটেল উপর থেকে দেখা যাচ্ছে যেহেতু। তো লাইট শোটা নিউ হয়েছে দীঘাতে। তো গাইস আমরা চলে গেছিলাম ওল্ড দীঘায় সন্ধ্যের দিকে ঘুরতে। তো ওল্ড দীঘায় গাইস ওখানে মাছ বিক্রি হচ্ছিল। তো দেখতে পাচ্ছ এই মাছগুলো বিক্রি হচ্ছে, এখানে মানুষ খাচ্ছে, ভেজেও দেবে, এমনি কিনেও নিয়ে যেতে পারো। তো ওল্ড দীঘায় গিয়ে গাইস দোকানপত্রগুলো আমরা সব মার্কেটগুলো ঘুরে নিচ্ছিলাম। তো গাইস ভিড় দেখো, ঈদের পর দুদিন খুব ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। তো সব রকম মাছ তোমরা এখানে দেখতে পাবে। দেখো চিংড়ি মাছটা চালু করে, অনেক রকম মাছ আছে যেগুলো আমার নামই জানি না এখনো। অনেক মাছ বিক্রি হচ্ছে এখানে। তো ওখানে অনেক খাবার দোকানে ছিল। তো এইসবগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম সুজা বিচের ধারে। তো বিচের ধারে যেতে যেতে আমরা এই মার্কেটগুলো দেখতে পাই। মার্কেটগুলোর বাঁ সাইডে বিচ আছে। তো এই রাস্তাতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো শুধু ভিড়টা দেখো, শুধু প্রচুর ভিড় হয়েছিল সেই দিন। তো সেটা পার্ট 1 পার্ট 2 করে আসবে আর পার্ট 3 আসবে। তো এটা প্রথম দিনের প্রথম পার্ট হচ্ছে এইটা। তো দ্বিতীয় পার্ট আসবে, এমনি দেরি হয়ে গেছে অনেক। তো খুব সুন্দর, মানে কি দীঘার ভ্রমণ করলাম আমরা, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আর ভিড় দেখো গ্যাস, প্রচুর ভিড় হয়েছিল। তোমাদেরকে আমি জুম করে করে দেখাচ্ছি, এত ভিড় দেখো। আর দেখো এগুলো দোকানগুলো বসেছে। আর গ্যাস দাম, প্রচুর দাম নেয় এখানে, এক এক জিনিসের প্রচুর দাম। যেখানে 10 টাকা ওরা 20 টাকা করে নিয়ে নেয়। আমি গ্যাস যা দেখলাম ওখানে। তো গ্যাস জুতো বিক্রি এসেছিলো। তো এখানে বিচের ধারে চলে এলাম। তো বিচের ধারে দেখতে পাচ্ছ পুরো মেলা বসেছে, মেলা। তো পুরো বিচের ধারে একদম যেখানে স্রোত আছে ওখানেও যাবো, তোমাদেরকে দেখাবো শুধু ঢেউগুলো কেমন আসছে। ও দেখো গ্যাস স্রোত দেখো, শুধু ঢেউগুলো কেমন আসছে দেখো। তো ওই সাইডটা তো আমরা যাবো, লাইট লাগানো আছে, ওই লাইট লাগাবার জায়গাটা তোমাদেরকে দেখাবো। যেহেতু অন্ধকারে ওই দিকটা তোমরা দেখতে পেলে বুঝতে পারবে না। তো ওই সাইডটা তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। তো বাচ্চাদের এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, বাচ্চারা চেপে ঘুরতে পারবে। তো গ্যাস স্রোতটা দেখো শুধু। আর গ্যাস আওয়াজটা শোনো, আওয়াজটা খুব সুন্দর লাগে, খুব ভয় লেগে যাবে শুনে। তোমরা শুধু আওয়াজটা শোনো একবার। তো গাইস তোমরা আওয়াজটা শুনলে মানে খুব ভয়ানক। তো রাতের দিকে প্রচুর অন্ধকার চারিদিকে। তো গাইস আমরা ওখান থেকে বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না ওখানে। তো ওখান থেকে আমরা চলে এলাম এই সাইডটাতে, এই সাইডে চালানোর রিলস করে নিলাম। এগুলো গাইস পোস্ট হয়ে গেছে, এদিকটা দেখো শুধু খুব সুন্দর লাগছে। এদিকটা লাইটিং দিয়েছে বলে খুব ভালো লাগছে। এই দিকটাতে হালকা করে একটা রিলস করে নিলাম। তো গাইস পুরো দুধের মতো লাগছে না এই ঢেউটা যখন দিচ্ছে। তো এতেই গাইস দেখো কেমন ভিড়, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ওখানে বসে, খুব মানে শান্তির জায়গা, একটা শান্তি ভাবে বসেছিলাম। তো গাইস দেখো ঢেউগুলো জুম করে দেখাচ্ছি গাইস, মানে কি দেখেই ভয় লাগে যাবে এমন।
আর এদিকটা লাইটিং দিচ্ছে তো খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার দেখো গাইস পুলিশ কেন তোমরা দেখো শুধু কেমন ঢেউটা দিচ্ছে, প্রচুর ঢেউ আর গাইস ঠান্ডা হাওয়া খুব সুন্দর লাগছিল। তোমরা গাইস একবার হলো দীঘা থেকে ঘুরে আসো। তো গাইস যাই হোক এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 আসবে, তো পার্ট 2 এর জন্য ওয়েট করবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর থ্যাংক ইউ তোমাদেরকে এত সাপোর্ট করার জন্য। তো গাইস টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, আর দীঘার ভিউটা তোমরা দেখে নাও, খুব সুন্দর ভিউ। তো সবাই এবার বাড়ি চলে যাচ্ছে, আমরা বাড়ি যাবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। গাইস অনেক বন্ধুগুলোর সঙ্গে গিয়েছিলাম, কিছু কিছু বন্ধু কিছু ক্যামেরার সামনে এসেছে, বাকি বন্ধুরা আসেনি। তো অনেক দাদারাও গিয়েছিল, তারা ক্যামেরার সামনে আসেনি।